তাআলার যদি তৌফিক হয়, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেহেতু এটা কোরআনে কারীমের মাদ্রাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে যত আসমানি গ্রন্থ নাযিল করেছেন, এই আসমানি গ্রন্থের সংখ্যা হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় 104টি। কয়টি? 104। এর মধ্য থেকে প্রসিদ্ধ 4টি হচ্ছে তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআনে কারীম। এই 4টির মধ্যে আবার প্রসিদ্ধ হচ্ছে পবিত্র কোরআনে কারীম, যে কোরআনে কারীম নাযিল করা হয়েছে লাইলাতুল কদরের রাত্রিতে এবং আল্লাহ রাসূলের উপর নাযিল করা হয়েছে নবুয়তের 23 বছর জিন্দেগিতে। এই কোরআনে কারীম যখন নাযিল হয়ে যায়, মক্কার কাফের, মুশরিক, বেঈমানরা চতুর্দিকে তারা প্রোপাগান্ডা ছড়াতে থাকে রাসূলের ব্যাপারে, কোরআনের ব্যাপারে। নাউযু বিল্লাহি মিন যালিক। যে বলে যে এই কোরআনে কারীম হচ্ছে পূর্বসূরীদের উপকথা এবং মুহাম্মদ হচ্ছে স্পষ্ট একজন জাদুকর এবং একজন জ্যোতিষী এবং একজন বানানো কাল গল্প বানানেওয়ালা ছাড়া অন্য কিছু না। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে কারীম যে আল্লাহ তাআলার কালাম, মুহাম্মদের কোনো বক্তব্য নয়, এই কথাটাকে প্রমাণ করার জন্য কোরআনে কারীমের আয়াতের মাধ্যমে 4 বার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম চ্যালেঞ্জ করেছেন মক্কার কাফের, মুশরিক, বেঈমানদেরকে, যারা কোরআনে কারীমের ব্যাপারে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে থাকে, যারা কোরআনে কারীমের ব্যাপারে সন্দিহান, যারা কোরআনে কারীমের ব্যাপারে বলে থাকে এটা মুহাম্মদের গাল গল্প ছাড়া অন্য কিছু নয়, তাদের উদ্দেশ্য করে আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদকে লক্ষ্য করে বলেন, হে মুহাম্মদ, তুমি বলো যে মক্কার কাফের, মুশরিক, বেঈমান যারা এই কথা বলে কোরআনে কারীম হচ্ছে গাল গল্প ছাড়া অন্য কিছু নয়, তাদেরকে তুমি সুস্পষ্টভাবে জানিয়ে দাও, যদি কোরআনে কারীম যদি মুহাম্মদের বানানো হয়, আল্লাহ তাআলার যদি কালাম না হয়,